আইয়ামে জাহিলিয়া এর অর্থ হচ্ছে মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। ১৩,০০০ বছর আগে একটা যুগ ছিল, সেই যুগের নাম কি? আইয়ামে জাহিলিয়া। ওটা হচ্ছে এক অন্ধকার। যেখানে কোনো মানুষের গণতন্ত্র ছিল না, অধিকার ছিল না। কোন তারাবি লোপ্পা সন্ত্রাস চাঁদাবাজ ধর্ষণ থেকে শুরু করে কেউ রেহাই পাই নাই। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ১৩,০০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম। সেই যুগটার নাম ছিল আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়া, আর এখানে হচ্ছে আওয়া। শব্দ এক, খালি মুখটা গোল করে ছেড়ে দিলে হবে। মানে বুঝতে পারছি? সবাই বলেন তো, ওটা ছিল কি? আইয়া মানে তা আওয়া। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া। আর ১৫টি বছর ছিল আওয়ামী জাহিলিয়া। ওদের ধারা ছিল ১৪টি, আর আওয়ামী জাহিলিয়াদের ধারা ছিল 15টি। এখন এই ধারার ওয়াজ করতে গেলে সব শেষ, সময় নেই। এই জন্য ডাইরেক্ট অ্যাকশন, বরকতটা মারবে। এই কথাটা বুঝতে পারছেন? সময় বেশি না, হালকার উপর একটু সাপসা দিয়ে নেমে দাও, আজান হবে আবার। সম্মানিত ভাইয়ের আমার, আর হুজুর আসে নাই, এরকম কারো কনফিডেন্স আছে নাকি? যুবতী আমি হামজা আসে নাই, ভাইজান বিজাপে আছে, টেনশন নাই। বিজাপে আছে, জেট টাইমে চলে আসবে মানছে। তিনি একটু রেস্টে আছে। তিনি তো জানেন জালেমের কারাগারে 3 বছর থেকে তিনি অসুস্থ, ডায়াবেটিক। তার রোগ তার বডির ভিতরে গ্রাস করছে। গতকাল রাজশাহী মেডিকেল পপুলার সেনা কাপের চিকিৎসা দিয়ে বর্তমান তিনি এখন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি কথা বলতে পারছে, ভালোভাবে বসতে পারছে। তার অবস্থা মানে বসার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, বসতে কষ্ট হচ্ছিল। এটা গতকাল তিনি চিকিৎসা নিয়ে আল্লাহ রহমতে ইনশাল্লাহ এখন ভালো আছেন। তিনি এসেছেন, আপনাদের পাশেই আছেন। অল্প সময়ের ভিতরে তিনি চলে আসবেন। আমার ভাইয়েরা, জাহিলিয়া যুগের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আমরা এটাও জানি ফিরআউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব। ফিরআউন মুসা আলাইহিস সালামের ভিতরে দ্বন্দ্ব। ফিরআউন খোদা দাবি করলেন। কি দাবি করলেন? সবাই ধরে বলেন, কি দাবি করেছিলেন? ফিরআউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরআউনের সামসাগুলো বলছে, হুজুর তাহলে কিভাবে আপনি খোদা হবেন? এই বিষয়ে খোদা আপনি ক্ষমতা, আপনি কিভাবে টিকিয়ে রাখবেন? ফিরআউন বললেন, তাহলে আমার দলবল যারা আছে, সামসা আছে যারা, তাদের সবাইকে এক জায়গায় বসানো হোক। তোমরা আমাকে বুদ্ধি দাও কিভাবে আমি দেশ চালাবো, এবং খোদা আমাকে হতেই হবে। তার সামসাগুলো বোর্ড বসালেন। তিনি সিংহাসনে বসলেন। তার সামসাগুলো রায় দিচ্ছেন, হুজুর আপনি যদি খোদা, আপনাকে মানাতে হয় আর আপনি খোদা হতেই হয়, তাহলে সর্বপ্রথম আপনি এই মিশরের ভিতরে শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিতে হবে। ফিরআউন বললেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে আমার লাভ কি? বলে, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞানশূন্য হয়ে যাবে। এদেরকে আপনি যা বুঝাবেন তাই বুঝবে। বাদামানা চেকিরা আমার ভাইয়েরা, ফিরআউন বললেন, চমৎকার বুদ্ধি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। আমার ভাইয়েরা দ্বিতীয় বললেন, তারপরে কি? তারা বললেন, আপনি দেশের আলেমদের জ্ঞানীদেরকে হত্যা করেন। ফিরআউন বললেন, এত আলেম এত জ্ঞানীদের হত্যা কিভাবে করবো? বললে, আপনি যদি আলেম জ্ঞানীদের হত্যা না করেন তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এই আলেমরা জ্ঞান ছড়াবে, সত্যের কথা বললে আলোর পথ দেখাবে, মানুষ আপনাদের বোঝা মানবে না। ফিরআউন বললে, তাহলে শুরু করে দাও। তারা ঘইটা মানে লক্ষাধিকের বেশি আলেম জ্ঞানীদেরকে হত্যা করলে সাকসেস হলে। ফিরআউন বললেন, তারপরে কি? তারপরে বললেন, এখন আপনার শেষ ফিনিশিং যদি এটা করতে পারেন তাহলে আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। ফিরআউন বললেন, বলো। বলছে, আপনি আপনার আত্মীয় বরাবর, আপনার যা আত্মীয় শুরু হয়েছে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা সেক্টরে, প্রশাসন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে, প্রতিটা জায়গায় আপনার আত্মীয়দেরকে বসিয়ে দেন। আপনার রক্তে যারা কানেকশন তাদের কুখরে বসাই দেন। তাহলে আত্মীয়রা আপনার বেঈমানি করবে না, যেমন বেঈমানি করতেছে বাংলাদেশের সাথে এখন সেনাবাহিনীর প্রধান কথা বলে দেখি না। আমার ভাইয়া, যে দেশের সরকার নাই, যে দেশের সরকার হারাম করে একটা সরকার, তিনি বাংলাদেশ থেকে পালিয়েছে, আর তার দলের লোকরা এখনো সেই জায়গায় বসে আছে, এটা আমাদের ব্যর্থতা কথা বলে যে দিলেন। দেশটা এখন তামিলাপূর্ণ, এখনো শেষ হয় নাই। বাংলাদেশ 2024 সালে 5 আগস্টে স্বাধীন হয়েছে, কিন্তু ওই স্বাধীন হয় নাই কোনো পর্যন্ত জালিমের কোনো দোসররা বাংলাদেশে এখন বিভিন্ন ছায়াদির যে কথা বলে ডেকে নেয়। সম্মানিত ভাইয়ের আমার, ফিরআউন বললেন, কি করতে হবে? তাহলে এই কাজটা করো। ফিরআউনের তার দলবল, আত্মীয় স্বজন, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, চিতাব, কুবরা থেকে শুরু করে বিজিবি, আনসার থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে তার আত্মীয় স্বজনদেরকে দোষালে। এইভাবে ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলে কত বছর?
সবাই জবান ছেড়ে বলেন কত বছর? 450 বছর ফেরাউন ক্ষমতায় থাকলে ফেরাউন পুরুষ না মহিলা? সবাই আওয়াজ দিয়ে বলে ফেরাউন পুরুষ না মহিলা? পুরুষ। তাই উনি হচ্ছেন মিশরের পুরুষ ফেরাউন। আর আমাদের দেশে তিনি 15.5 বছর দেশ চালিয়েছিলেন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। ওটাকে বুঝতে পারছেন? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সৃষ্টি মিলে গিয়েছিলেন কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। আমার ভাইরা শরীর তরিকা মানুষ পাওয়ার থেকে মানুষ তৈরি, এই শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ি করিয়েছে। আমি চট্টগ্রাম হয়ে এসেছি, আপনাদের এই সন্তান গোয়াঙ্গা আরাম কর, এরা সন্তানরা সেই দাম টিকা প্রতিমন্ত্রীর লোভে টিকে সিঙ্গা কবর দিতে পারলে কাপড় দেয় হবে। চট্টগ্রামে লক্ষাধিক মানুষের সামনে আমি বলে এসেছি, আমি চাঁদপুরে বলেছি, আপনাদের এই কাহিনী মহিলা, এই কুলাঙ্গার মহিলা ডিএমটিকে বলেছে ফিটনেস বিল, ডিএমটি লাইসেন্স বিহীন সামা, কোনো মহিলা কোনো ফিটনেস নাই, বুড়ি না সুরি কি সুরা কিন্তু বোঝা যায় না বাদা দেখেরা। আমার ভাইয়ের আল্লাহর দোষা নাজিল হয়েছে এই বুড়ি মহিলার প্রতি, যিনি বিএনপিকে বলেছেন ফিটনেস বিল, ডিএমপি লাইসেন্স বিহীন জামাত। আমার ভাইয়েরা, তারা তো বাংলাদেশ এখন টিকে আছে কিনা? আমি বলেছি এই ডাইনি মহিলা এটা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটা মহিলা। আমার ভাইয়েরা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এসব হারাম ফোরের দলে রাখা যাবে না, ঠিকিরা? আমার ভাইয়েরা, যারা অনেকভাবে তিনি ক্ষমতা চালিয়েছিলেন, তারা ফিরাউনের কাছ থেকে শিক্ষা ব্যবস্থা কিনেছিলেন, তারা এই দেশটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে। তাদের দোসরেরা এই খুকসার মাটিতে পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। আমি বিনতি ভাইদেরকে বলে যায়, আপনাদের নেত্রীর কথা কি মনে পড়ে না? আপনাদের তারেক সাহেবের কথা কি মনে পড়ে না? আর 8টি ভেঙে বিদেশ পাচার করেছে। নেত্রী বাড়ির সামনে যখন পাগল গানি দিয়ে চোখের পানি পেয়ে কেটেছে, 6 বছর যেমন তীরের ভাঙার কারণে কারাগারে নির্যাতন হয়েছে, চিকিৎসা বাধাই নাই। এদেশের পিএমপি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল পিএমপির বাজে নির্যাতন, গুম খুন, হত্যা হয়েছে। তার বসাই বিএমপি কিভাবে ওই হাঙ্গের সাথে কিভাবে সঙ্গ দেয় আমার বুঝে না। সেরা কোনো বলে না কোনো বল বাদে আসেন বেরো দিয়ে আসেন। এদেশটাকে যদি বাঁচাতে হয় ওই আম করতে সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কত বলে ঠিকিরা। রসুল বলেছেন আলমার উমা মান আহাব্বা মোদাফার কুলে নাই, বিকিরিতে যার সাথে তার সম্পর্ক, তার সাথে তার আসর নাসর হবে। ওই আম করতে সাথে ওই লেনিস ফেরাউনের সাথে যদি সম্পর্ক আপনাদের থাকে, আপনাদের আসর হবে ওই লেনিস ফেরাউনের সাথে। কটা বিকে আমরা হিসাবিদের চাই না। 14 দল বাদে, কয় দল বাদে? 14 দল বাদে বিএনপি, জামাত, বাংলাদেশ হেফাজত, অন্যান্য উলামা দল যত আছে, আমরা সবাই মিলে দেশটা করতে চাই। রাজি আছে নাকি? কিছু 14 দল বাদে আমার ভাই দেশের জন্য জাহান্নামের দিক, তারা দেশটার 12টা বাজে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশ পাচার করে তারা ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে গেছে। কত বলতে হবে? কষ্ট হচ্ছে যদি মাদ্রাসাকে তারা ভালো চোখে দেখে নাই। ভাই হাত আবার সাইদুল ভাইয়ের মা আকিল গঞ্জ করার জন্য বারবার চেষ্টা চালিয়েছে। আমার ভাইয়েরা তওবা করে ফিরে আসেন। দুনিয়ায় জাহান্নাম কামিয়েছেন, কামাচ্ছেন, মারা গেলে কবরে জাহান্নাম ছাড়া কিছু চোখে বাঁধবে না। আর ওই মানুষগুলোকে জানাজা দেওয়ার প্রয়োজন নাই, কথা বলে ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদ নূর আল্লাহি বিআফওয়াহিহি আল্লাহুম্মা তিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীতে কোরআন, আমি পৃথিবীতে এই কোরআনের নূরকে জানিয়েছি। কাফের মাতারা ষড়যন্ত্র করবে, আমার এই নূরকে এইভাবে সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছে জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে ভাসানা কাঠ। আমার ভাই সাইদুল সাহেব মাদ্রাসা তৈরি করেছে গ্রামে আমাদের ভালোবাসা, নারী এবং পুরুষ এই প্রতিষ্ঠান তৈরি করেছে, এটা ভালো তাহলে খারাপ। কিন্তু মনে রাখবেন, যারা বাতি তারা কখনো আরো সহ্য করবে না, কোরআনের নূরকে তারা সহ্য করতে পারে না। আমার ভাইয়েরা, বুঝবেন না এই পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি লাতি বতি এখনো বাংলার জমিনে আসছে কি? আবার ভাই আমি এই পৃথিবীতে আমি কোরআন রাখতে পড়েছে, এই কোরআনের আলো গোটা পৃথিবীতে জাগিয়েছি জলে।
এই নূর কাফেররা সহ্য করতে পারে না, তারা কাফের হবে, তারা এই মুখের পুত্তার দিয়ে আমার এই আলোকে নিভাতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ ভাষায় যারা কোরআনের আলোকে নিভাতে চায় ওরা কাফের, আর কাফের মারা দিলে জানাজা করা তাদের জন্য জায়েজ নাই। মানে এই বিহারে এবং কিগরা যে আলিয়া শেখ পাড়ায় যারা কাফের আছে এদের কোনো জানাজা হবে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, মুফতি মুহাদ্দিসের কাছে আপনি ফতুয়া নিয়ে এনে, যারা কাফের এরা আমার আগে শ্মশানে পোড়াই কেনে দাদা ভাইদের সাথে ওরা খুশি হয়ে যাবে, তাদের লুট করছে। আমার ভাইয়েরা, এদের কোনো জানাজা হবে না। আর ঈদের জানাজা যদি বল তারই সর্বপ্রথম আবু জেহেলের জানাজা উপের দিকে উঠাইয়া বদবের প্রান্তে আবার জানাজা করি, তারপরে এইসব কাফেরদের জানাজা হবে বদবরে বেগিরা। আবু জেহেলের জানাজা কি কোনোদিন হবে? হয়েছে? এই আবু জেহেলের চেয়ে ভয়ঙ্কর। এত চুলকাই কেন রে ভাই? মাদ্রাসা দেখলে চুলকায়, আলেমুল আমাদের দেখলে চুলকায়, তারিখ পেয়ালা দেখলে চুলকায়। তো তোমাদের এত চুলকাই যদি তোমরা ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে যাও বড় বেশি। তা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের মাল। আমরা কিসের মাল? আমরা পাকিস্তানের রাজাকার। একটা কথা বলে রাখবেন আমার ভাইরা, কোসার ভাইরা, এই বাংলাদেশে কোনো জামাত ইসলাম কোনো পাকিস্তানে টুলপালাইরাই বদবেলা দেখেরা। আর তোমাদের কি হইল? কেউ হেলিকপ্টার নিয়ে, কেউ ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে, তোরা সব টাকা বাড়ি চিড়িয়ে। তার মানে এটার নাম দিওয়ান। এর নাম কি? তা বাতিলের কাছে মাকার মতো পারি নাই, শিলবঞ্চে চলেছে, খুন হত্যা হয়েছে, জেল চই পাওয়া দিয়েছে, তা করো বাতিলের কাছে কোনো মাথা নত বলে? তারা এই দেশ ছেড়ে যায় নাই, দেশকে ভালোবাসে। প্রেম ভালোবাসা কারে বলে? বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে নেন। তারা এত গুমখোর হয়েছে বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে জামাত ইসলাম বলে, ঠিকই। তারপরে আমার বিএমপি ভাইয়েরা, আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে এটা ভাবেন না। সহজভাবে দেশ পেয়ে যাচ্ছে, এই জন্য তো আমাদের মানে কি কেমন যেমন হয়ে যাচ্ছে। ভাইয়েরা, আমরা তো আপনাদের শত্রু হয়, আমরা সবাই মিলে বেশি ডাকতে চাই, বলে রেগে দেয়। আমরা দলবাজে, আমরা সবাই মিলে মিশে দেশটাকে সুন্দর করতে চাই। আমার সব বাড়িতে ভাইয়ের আমার আসুন, বাংলাদেশ, এই দেশটা সোনার বাংলাদেশ গড়তে হবে। আলেমরা আমার বাংলাদেশের যদি না থাকে আমরা গজবি মেয়েরা কথা বলে কানে যা করে রেখে নামাজ পড়ে রেখে সব হুজুর আলেমরা, আর এই হুজুরে তখন হক কথা বলে তখন কষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়া, এই জন্য সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আমরা বলছেন প্রথম ঈমান আনার কথা। আমাদের ঈমান আছে কিনা? জোরে বলেন, আমাদের ঈমান আছে কিনা? আমরা ঈমান এনেছি কার প্রতি? সাওয়াজ মাইন ঈমান এনেছিল, আর আমরা ঈমান পেয়েছি, আমরা পাত্রটা হিসাবে ঈমান পেয়েছি। ও খুব সাবাস, কারণ আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, সেই হিসাবে আমি মুসলমান কথা দেখি না। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, ও নবী, যারা ঈমান আনে, সাওয়াজ মাইন ঈমান এনেছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। সাওয়াজ জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। আমার ভাইয়েরা, সেই সময় তো মুসলমান উমি ছিল, কারণ ঈমান আনতে হয়েছিল আল্লাহর নবীর কাছে। ঈমান আনার কারণে কত সাহাবার জীবন চলে গেল, কত সাহাবা, হাজার হাজার সাহাবা জীবন গেল, মা সুমাইয়া জীবন গিয়েছে। ও কুৎসার ভাইয়ের একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মেরাজে গিয়ে মেরাজে যাওয়ার পরে নারীর সংখ্যা বেশি দেখেছেন। জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলেন। আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই নারীগুলো কারা জাহান্নামের ভিতরে? এত আযাব, এত চিল্লানো, এত চিৎকার আমি তো সইতে পারি না। সম্মানিত মায়েরা আমার, এই প্রোগ্রাম দিস আল্লাহ বিমান আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া। তো সরি, ওটা পৃথিবীতে যত সম্পদ আপনি দেখবেন, সব সম্পদের চেয়েও আমার আল্লাহর কাছে একজন নেককার, একজন পরেশগার, একজন দিনদার নারী, একজন দিনদার পরেশগার নারী আমার আল্লাহর কাছে সম্মান তার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মায়েরা, দিয়ারির মায়েরা, আমার শেখ পরান মায়েরা, কোটসার মায়েরা, আমি আল্লাহ নবী মেলা গেলেন জান্নাতের নারী সংখ্যা বেশি দেখতে পেয়ে জান্নাতের ভিতরে কোটের সাথে বস্যিকা দিয়ে ঝুলে রেখেছে নারীগুলোকে। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহ নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে তো চিৎকার দেয়, এত আলোড়ন সৃষ্টি করেছে কে? জিবরাইল, এই নারীগুলো কারা?
জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, আমি বলল দুনিয়ায় তো সমস্ত নারীরা যারা দুনিয়ায় এই তোটপালিগ্রস্ত, এই তোর দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে পাঁচকে বসে খারাপ কাজে লিপ্ত হতো। এই তোর দিয়ে স্বামীর অজান্তে স্বামীর হক বলো তারা ভক্ষণ করতো, চুরি করতো। আল্লাহ নবী বললেন জিবরাইল, আমার উন্নতিদের এত কষ্ট দেওয়া হবে আমি তো শিখতে পারি না। আল্লাহ নবী যখন চোখের পানি বেয়ে হাওমা উপরে গেড়ে ফেললেন, জিবরাইল ইয়া হাবিবাল্লাহ আরেকটু সামনে অগ্রসর হন। জিবরাইল যখন বললেন, আল্লাহর নবী কিছুদের অগ্রসর হলেন। হওয়ার পরে তিনি দেখতে পেলেন আর এক শ্রেণী নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বসিবা দিয়ে ধরে রেখেছে। নারীগুলো চিৎকার হয়। আল্লাহর নবী চোখের পানি চেয়ে বলেন, এই নারীগুলো জাহান্নামের ভিতরে এত ঠেলে এত আজ। জিবরাইল আমি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামে বসি বাঁধা ওই নারী দুনিয়াতে যারা বুকিটা পুরো ব্যবহার করে নাই, করোনা ব্যবহার করে নাই, বুকে পর্দা মেনটেন করে নাই, বিপর্দায় চলাফেরা করেছে, বউ গুছে করে সমাজে চলেছে, এরকম নারী এই খুকসার ময়দানে আসে বিনা। আল্লাহ আমার উন্নতি যারা তো কষ্ট দেওয়া হাত আমি তো সইতে পারি। আল্লাহ নবী কেবল ইয়া রাসূলুল্লাহর সামনে অগ্রসর হন। অনেক লম্বা ঘটনা মেরাজের বাজান দিয়ে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন। আসার পরে নারী সমাজ বেরিয়ে বলেন, ও নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত প্রমাণ করে দেখেছি, নারীর সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। নারীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি কি তোমার? আল্লাহ নবী বললেন, ও নারী সমাজ তোমরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে তোমরা সর্বপ্রথম কয়েকটা কাজ করবে। তার ভিতরে নামাজ বা সত্য পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা তোমরা মেনটেন করবে এবং স্বামীর জায়েজ কথাগুলো তোমরা শুনবে। আল্লাহ রাসূল শেষে বললেন, তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী নারী সমাজ থেকে বললেন, দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। নবী জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখলা। আপনাকে এতের ভিতরে বলে আল্লাহ যে আমানু যারা ঈমান আনে ও হাজার যারা হিজরত করে ও জাহাদু যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নবী আল্লাহ পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক দিলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা। এসব তো মানুষ যে জিকিরের হাত দেখতেছে মানুষের জীবন যাই যায় অবস্থা সব। আসলে বোঝা আছেন তো আজ জিকির হবে বলতে গেলে বিড়ি কি বলো সব শেষ। লাচি বিড়ি কি বিড়ি না ওই বাবা লা আবার ডালবি ইস্টার্ন বেধি গোল্ডি তাম কিস আমার ভাইরা বিড়ি গিয়ে গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আসলে একটু হাত তুলে দেখা বিড়ি পার্টি কই কই। আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম। বিহারির মানুষেরা শেখ পাড়ার মানুষেরা কুসার মানুষেরা বেরিটাই না আল্লাহ বাদ সবাইকে ওই হিসাবিত করবো। এবার আমি বিজে এতগুলো মানুষ বেরি খাই না, এলাকার দোকানগুলো চলে মন দেয় নাই কোনো খুচুর আমরা কেন বিড়ি খাবো। বর্তমানে আমরা এখন সিগারেট। আমার ভাইরা পত্রিকার নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে করে বলে চিকিরে এই মুহূর্তে আল্লাহ পাক দিয়েছে না পাক করাটা। যারা মদ খায় নারী ধর্ষ রূপ এদেশের আর করেছে তাই হচ্ছে সমাজ। তাই করে না কি বলে এদেশের মানে মানে ভালো সত্তা আর এদেশে যত খারাপ হুজুররা কথা বলে ঠিকই যত খারাপ এদেশে সব হুজুররা। আর যারা হকামের মাস্টার সেঞ্চুরি করে নারী দর্শন করে দেশের টাকা বিদেশে বাসার পরে ওরা নাকি বলে সোনা সন্তান কথা নাকি গিরেন। আমার পুকসেবাসী একটা কথা আমি আপনাদের বলে যাই, এই আপনাদের খোকসার কোনো টাকা কোনো মসজিদের ক্ষতি পাচার করেছে, কোনো ক্ষতি টেন্ডাবাদি করেছে, কোনো ক্ষতি পরিবহনের সাথে আটকা দিয়েছে। খালি কাটাই কারা টেন্ডারবাদি করে কারা তারা হয় সোনার ছেড়ে। আর এই হুজুররা তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত উত্তরে আল্লাহর কাছে চোখের পানি পেরে কাঁদে। তাহাজ্জুদের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ায়
অসুস্থ নামাজ পড়ায়, দাঁড়ার নামাজ পড়ায়, বিয়ে পড়িয়ে দেয়, সেই হুজুররা হয়ে যায় খারাপ কথা বলেছে এরা। সম্মানিত ভাইরামা, এলবাসন ফিরে আসতে হবে আল্লাহর এই পথে। লেটা তোলাগুলো ইলমির পারিয়ে জোনারা করলি মুসলিম আর মুসলিমা প্রত্যেকটি নারী এবং পুরুষ কেলেম জ্ঞান অনুসরণ করা ফরজ আমাদের। নারী এবং পুরুষ এখানে তৈরিতে প্রতিষ্ঠান মাদ্রাসা, নারী এবং পুরুষ আমার ভাইরা, এটা ভালো না খারাপ? সেকেবারে ভালো না? এই ভালো কাজে যারা আছে আমার আল্লাহর কাছে তারা ভালো কথা বলে ঠিক। আর এই ভালো কাজে যারা বাধা দেয় তারা আছে আবু জেহেলের উত্তর শরী নমরুদকে আমাদের সামসা কথা বলে ঠিকিরা। আমরা ভালো কাজে থাকতে চাও, তারা চাই হাত তুই আমার আল্লাহ দে দেখা। আলহামদুলিল্লাহ, হাত দেওয়ার কুকসাবাসী এই দিনে এই সকালে এত মানুষ আপনারা আসবে। মুফতি আমির হামজা সাহেব এফআই চলে আসবেন। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হবে আমরা যদি একটু বেশি আলোচনা হুজুর যদি কয়ে আপনাদের প্রতি হবে। সম্মানিত ভাই আমার, কারণ গত বছর আসতে দেয় না এই হারাম পরে করে না, কথা বলেছে কিনা আমার ভাইয়েরা? গত বছরে আমলাবাড়ি হাফিডিয়া মাদ্রাসায় মুফতি আমির হামজাকে ঢুকতে দেয় নাই। এই কুকসাই যতগুলো প্রোগ্রাম ছিল তারা ঢুকতে দেয় নাই, কারণ তাদের তো কোরআন দরকার নাই, তাদের নারী আর মদ আর কাকা, কথা বলে ঠিকই না। একজন এমপি মন্ত্রী ছিল পাহাড়ের চেয়ে বড়, ওই দলের সংবিধান ছিল 4টা, কয়টা? সরেবরের কয়টা? তাদের সংবিধান হচ্ছে নারী, মদ, সন্ত্রাস আর মাদক। এছাড়া কি তাদের ভিতরে আছে কিছু? হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আমার ভাইরা, চেষ্টার পারকা তারা বাজিয়েছে। সম্মানিত ভাইরা, মালিকার ইসলামকে ভালোবাসতে হবে, কোরআনের পথে আসতে হবে। যাদেরকে তৌহিদ জ্ঞান, কোরআনের জ্ঞান আছে, ওরা কখনো দুর্নীতি করতে পারে? আমার ভাইয়ের এইটা আসো। আমার ভাই সাইদুল সাহেব ব্যবসায়ী, যিনি কষ্ট করে প্রতিষ্ঠানগুলো করেছে, তাদের আমি শুনলাম তাদের এই গ্রাম নাকি বলে এখানে আমার দাদা ভাইরা বেশি, কথা বলেছে কিনা? আমার দাদা ভাইদের ভিতরেই একটি মাদ্রাসা তৈরি করেছে আপনাদের ছেলেদের মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। তাহলে এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের সবার নজর দেওয়ার দরকার। কিন্তু এই প্রতিষ্ঠান নিয়ে আমরা রাজনীতি করি, কথা বলে দেখি না। এই রাজনীতি দরকার নাই, অন্য জায়গায় রাজনীতি করে, পারের জায়গায় রাজনীতি করার দরকার নাই। মসজিদ মাদ্রাসা মক্তবে রাজনীতি করার দরকার নাই, কারণ মসজিদের যারা মসজিদরা যারা দায়িত্বশীল হবে তাদের গুণ থাকতে হবে 5টা। প্রথমেই শর্ত হচ্ছে নামাজি হতে হবে। এখন নামাজি পড়ে না, পরিবার নেতা হয়ে উনি দখল করছে মসজিদ মাদ্রাসা, কথা বলে ঠিকই না? তেমন পাকপট সমাজে আছে কিনা? আপনাদের এলাকায় নাই, আমাদের অবসরে আছে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা ইনসাফিদের চাই না, ভালোবাসা দিয়ে আমরা অর্জন করতে চাই। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা সরকার জন্য। সম্মানিত ভাইয়ের আমার, ক্ষণিকের এই পৃথিবীকে চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গভীর কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আল্লাহর নবী বলে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব কবরের দরজা বন্ধ হয়ে যায়। কিছু